আইসিটি বিষয়ের যে বরিশাল বোর্ড 2023 সালে খ নাম্বার একটি প্রশ্ন এসেছিল যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব, ব্যাখ্যা করো। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরের কোনো রোগীকে যে কোনো জায়গা থেকে চিকিৎসা করতে পারে, বিশেষ করে চিকিৎসকরা। তো এটা সম্ভব হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে। তো টেলিমেডিসিন সম্পর্কে আমাদের কিছু ব্যাখ্যা দিতে হবে। তো এইভাবে লিখতে পারি উত্তরটা। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। আমি পড়ে শোনাচ্ছি, লক্ষ্য করি। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা হচ্ছে টেলিমেডিসিন। তো টেলিমেডিসিন হচ্ছে দূরবর্তী কোনো চিকিৎসকের মাধ্যমে আমরা যদি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারি। যেমন বিদেশের কোনো চিকিৎসা সেবা আমরা সেই চিকিৎসকের কাছ থেকে এখান থেকে টেলিমেডিসিনের মাধ্যমে নিতে পারি। এই পদ্ধতিতে প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চিকিৎসা সেবা পেতে পারে। এছাড়াও ইন্টারনেট ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক দেশের চিকিৎসক অন্য দেশের চিকিৎসকের সাহায্যে অনলাইনে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারে। অর্থাৎ টেলিমেডিসিনের মাধ্যমে প্রয়োজনীয় মুহূর্তে যথাযথ চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করাকে দূরবর্তী অনলাইনে চিকিৎসা সেবা গ্রহণ করাকে বলা হয় টেলিমেডিসিন। এবং বর্তমানে এই সেবা ব্যাপক হারে ব্যবহার হচ্ছে, যার ফলে এই চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন হয়েছে। তো আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করেছি। এর পরিপ্রেক্ষিতে তোমরা যদি পারো আরও 2-1 লাইন লিখতে পারবে, সমস্যা নেই। বিশেষ করে 2 মার্কসের জন্য এতটুকু লিখলেও হবে। তো আরও যদি একটু লিখতে চাও এই বেসিকের উপর ধারণা করে তোমরা বানিয়ে এখন লিখতে পারবে। আর এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সৃজনশীল প্রশ্নের সমাধান, বোর্ড প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।